स्वागत तो करो हमारा। सो हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के সানডে আমি আর রকি তো আমরা দুজন মিলে আজকে ঘুরতে বেরিয়েছি। তো কত দূর যেতে পারি দেখি। বোদাগঞ্জ যাব, তারপরে বোদাগঞ্জ পার করে গাজলডোবার দিকে যাব, তারপরে আরও টাইম থাকলে আরও যাব। এখন 1টা বেজে গেছে, তো আমাদের বের হতে দেরি হয়ে গেছে। তো অনেক লেট করে প্ল্যান হলো। আজ সানডে মানে তো আমার ব্লগ আসবে, তোমরা তো জানোই। তো দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা। আর যারা যারা ইউটিউব ছাড়া অন্য প্ল্যাটফর্মে আমাকে দেখছো, তারা ইউটিউবে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। গাইস ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো। আজকে রাস্তায় কিছু রিয়াকশন আমি দিব, তো দেখতে থাকো ভিডিওটা। অনেক মজা লাগবে, অনেক অনেক মজা লাগবে। আর আজকে নতুন পার্টনার রকি। হাই, আসসালামু আলাইকুম বরবাদ। A few moments later. हेलो चंदा दे चंदा কিসের চান্দা ভাই? सरस्वती पूजा সরস্বতী পুজো। ভিডিও করি না। সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব চ্যানেলে। তারপরে দেখ ये बड़ी अच्छी बात कही आप। সাবস্ক্রাইব। আর এদিকে এসে বল। সো গাইস, আমরা এখন বোদাগঞ্জ এই ভামনি দেবীর মন্দিরে আসছি। তো ঢুকতেই প্রথম দিকে এদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তোমরা যারা আসবে তো এদিকে দেখতে পাবে দুপাশেই পার্কিংয়ের জায়গা আছে। তারপরে এই পাশে পূজা দিতে কেউ চাইলে এখান থেকে ফুল টুল যা যা লাগে পূজার জন্য সব কিছু এখানে দোকান আছে, তো ওগুলো কিনে নিয়ে তোমরা পূজা দিতে পারবে। আর এই মন্দির অনেক জাগ্রত মন্দির, তো সবাই জানো এই মন্দির অনেক জাগ্রত। না পুজো দিব না, তো আমরা সে পুজো দেবো না, জাস্ট একটু ঘুরবো। ঘুরে তারপরে সামনের দিকে যাব। আমাদের তো অনেক দূর যাওয়ার প্ল্যান আছে না, এখানে বেশি লেট করা যাবে না। খুব ভালো লাগছে এখানে আসলে, মানে মনটা অনেক পবিত্র হয়ে যায়। অনেক শান্তিপূর্ণ জায়গা। তো ভিতরে ঢুকতে চাচ্ছি না, কারণ খাওয়া দাওয়া করে আসছি। এই বোদাগঞ্জের ভামনি দেবীর মন্দিরে সব থেকে বিশেষ যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই গাছটা। দুটো গাছ বড় পাখন মিলিয়ে গিয়ে দুটো জোড়া হয়ে গেছে। এটা দেখার জন্য অনেকে আসে এই মন্দিরে। আর মন্দিরের পাশে এখানে একটা নতুন মন্দির হচ্ছে, এটা তো আগে ছিল না, তো এখন নতুন আরেকটি মন্দির হচ্ছে। তো আমরা ভিতরে ঢুকবো না, বাইরে থেকেই যতটুকু তোমাদের দেখাতে পারবো ততটুকু বাইরে থেকে দেখাবো, দেখিয়ে তারপরে চলে যাবো। মন্দিরের ভিতরে আমরা ঢুকিনি, তো এই দিক দিয়ে বের হতে হয়। বের হয়ে বাইরের দিকে ছোট ছোট অনেক ধাবা আছে খাওয়ার জন্য, মানে ফাস্টফুডেরই ধাবা।
ভামনিতুমি মন্দির থেকে বাইরে বের হয়ে গেলাম। তো এখন গাজলডোবার দিকে যাব, তারপরে কিছু ভিডিও শ্যুট করব, এখানে সিনেমেটিক কিছু ভিডিও নেব, কিছু ফটো তুলবো। কিছুই তুলিনি এখনও, একটা ফটো তুলিনি। তো তুলে তারপরে সামনের দিকে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো লাগবে। চলো যাওয়া যাক গাজলডোবার দিকে। আর আজকে ভিড় আছে প্রচণ্ড। সামনে একটি পিকনিক স্পট আছে, তো একটা পুকুর আছে, পুকুরের চারিদিকে সবাই পিকনিক করার জন্য আসে গাজলডোবা। এটা সানডে করে বেশি এখানে পিকনিক হয় মনে হয়। আর এখন তো পিকনিকের মৌসুম। আমাদের সাথে সানডেতে ঘুরতে যাওয়ার প্ল্যান করো, তাহলে কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিও চ্যানেলটাকে। তো গাইজ আজকে সকালবেলা অনেক ঠান্ডা ছিল, সেই 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করছি। তো তারপরে এখন একটু রোদ দেখা যাচ্ছে, তাছাড়া মানে সূর্যটাকে এখন দেখা যাচ্ছে। দেখো গাইজ, এত ঠান্ডা। যতই ঠান্ডা হোক, সানডে মানে সাগরের ব্লগ আসবেই। Few inches later. ফাইনালি আমরা পৌঁছাই গেলাম গাজলডোবা ব্যারেজ। আজকে প্রচন্ড এখানে ভিড় আছে। তিস্তা নদীতে ভিউ কিছুই বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য। তো গাইস তোমরা দেখতে থাকো। Baby girl, you give me 10 ton of fatness, give me some of that. Mix with the badness, look how she at. Shape like a death, but I'm not just that. It's a good piece of mentals under the cap. A piece of game, I'm in love how you chat. Watching every step of the ব্যারেজ থেকে বেরোয় সামনের দিকে এখানে একটা নতুন হাতি বানিয়েছে, খুব সুন্দর। ও ভাই সাহেব, দেখো গাইস, সেই বড় মাছ। হ্যাঁ হ্যাঁ, মোরা মাছ দেখিস, মাগুর মাছ। তো গাইস গাজলডোবা থেকে এখন বের হয়ে যাচ্ছি আর পান খাইছি। তো গাইস আজকে ব্লগ কি করব, সিনেমেটিক ভিডিও আর ছবি তুলতেই টাইম শেষ। তো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? রাখ